আপনারা আসাম রাজ্যের নওগাঁ জেলার মানুষ। এই নওগাঁ জেলা সদর শহর হাসপাতালে গেলে দেখতে পাবেন এই কনকনে শীতে হাসপাতালের চত্বরতলায় কত আপনজন ঘোরাঘুরি করে, আরামের বিছানা হারাম করে কনকনে শীতে হাসপাতালের বারান্দায় শুয়ে রয়েছে। খোঁজ নিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন কি ব্যাপার ভাই তুমি এখানে? বলবে গতকালকে আমার আব্বাকে ভর্তি করেছি, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। কেউ বলবে আজ 18 দিন হয়ে গেল আমার মাকে ভর্তি করা হয়েছে। কেউ বলবে আমার মেয়ে রয়েছে, কেউ বলবে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই হসপিটালে গিয়ে দেখবেন আমাদের মতো কিছু রক্ত মাংসের গড়া মানুষ সুস্থভাবে জীবন যাপন করার জন্য হসপিটালের বেডে শুয়ে রয়েছে। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন বলে আল্লাহ সুস্থ শরীরে আরামের বিছানা হারাম করে মহান আল্লাহ এতটুকু রহমতের জন্য পবিত্র জলসায় আসতে পেরেছি। এই ভালো রাখার মালিকটার নাম হচ্ছে আল্লাহ। যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যায় যে মহান আল্লাহ। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত 5 ফুটের প্রয়োজন হয়েছে। একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি, এত বড় বিশাল আসমান খানাকে আজও মহান আল্লাহ বিনা খুঁটি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনাল্লাহ মুরুদ্দুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানেরা, আমি আপনাদের কাছে কোরআন থেকে পরিশেষে ছোট্ট একটা আয়াতের টুকরো পড়েছি। জানি না কতটুকু সময় আপনাদের কাছে আমি পাব, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি বিদায় নেব, চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে ভাই, সারা দুনিয়ায় ধর্মের লড়াই চলছে। যারা যে ধর্মের মানুষ তারা তাদের কাছে সেই ধর্মটা সব চাইতে বড়। যারা ইহুদি তারা বলেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো। যারা বৌদ্ধ তারা বলেছেন আমাদের ধর্মের ঊর্ধ্বের কোন ধর্ম নেই। যারা খ্রিস্টান তারা বলেন আমাদের ধর্মটা বড়। যারা হিন্দু তারা বলেন আমরা আদি পুরাতন, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মটা সব চাইতে বড়। এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে
যত ধর্মের ধর্মযাজক রয়েছে আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। এটা জোরে উচ্চস্বরে আওয়াজ করে বলা যাবেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম। আপনারা হয়তো অনেকেই বলবেন, তুমি হিন্দুর ছেলে, মুসলমান হয়েছ, আমাদের ধর্মে এসেছো, তাই তুমি ইসলাম ধর্মটা ভালো বলছো। এটা স্বাভাবিক বলার কথা। কেউ যখন কোন দল ছেড়ে কোন দলে চলে যায়, সেই দলে হাজারো চোর থাকলেও সেই দলটা তার কাছে ভালো হয়ে দাঁড়ায়। আপনারা বলবেন, তুমি অন্য ধর্মের মানুষ, আমাদের ধর্মে এসেছো, তাই তুমি ইসলাম ধর্মটা ভালো বলছো। এটা স্বাভাবিক বলার কথা। কিন্তু না না, আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, সারা দুনিয়ায় সমস্ত ধর্মের ধর্মযাজকেরা আপন আপন ধর্মের ঢাক ঢোল বাজালেও আমার কাছে একটাই দিন, তার নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের দায়িত্ব নিয়ে আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবীয়তে নাম পাওয়ার পরে আমার নবীকে এই দিনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেদিন এই মাইকটা ছিল না, এমন লাইট ছিল না, প্যান্ডেল ছিল না, টেলিকা ছিল না, প্রচারের কোন মাধ্যম ছিল না। খালি গলায় খালি মুখে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, বলেছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা একালানুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা সহজে মেনে নেয়নি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা, তারা আল্লাহর নবীকে দেখে, যারা সেই যুগে সেই সময়ে সেই কালে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদেরকে স্বামী বলা হয়। আপনারা বহু জলসা মাহফিলে অনেক আলেমদের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এরা হলেন নবীর সাহাবা। বন্ধুরে আমার, এই সাহাবীরাও ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। মক্কার কাফেরেরা তাদের মধ্যে অত্যাচার কম করেনি। আমরা শুনেছি উমাইয়ার কৃতদাস হাবশে গোলাম হযরতে বেলাল, যার নাম, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে দাঁড়িয়েছেন। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা। সে যুগের সাহাবারা
দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম আলোতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বের পরে ছিল বছর ঘরে, যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেগে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে এই সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য ব্যক্তি জীবনে কত কষ্ট করেছেন, কত ত্যাগ পরিত্যাগ করেছেন। শুধু মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল, সব কিছু ফেলে মদিনায় চলে গেলেন। হায় হায় সর্বহারা ভাইদের মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল, ভাই তুমি আমার দিনে এসো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়, আমার ঘরে চলো, তুমি আমার দিনী ভাই, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে আমি সেইটাকে তালাক দিয়ে দেব, সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। ও মুসলমান ভাইরা, ইসলামকে বাঁচার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিনের জন্য মদিনার আনসারীরা সর্বহারা ভাইদের এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি ওই দিকে যাব না, আপনাদের সামনে ধারাবাহিক ভাবে নবীর যুগে যে সাহাবীরা ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন, তাদের জীবন কাহিনী যদি আলোচনা করে, আমি যতটুকু লেখাপড়া করেছি সকাল হয়ে যাবে, বক্তব্য শেষ হবে না। গভীর রজনীতে আল্লাহর নবী নামাজের উদ্দেশ্যে
বাড়ি থেকে বেরোনোর পথে মসজিদে দরজার সামনে একজন তরুণ নওজোয়ান যুবককে দেখতে পেলে এইভাবে কাপড়টা ধরে আসে। নবী বলছেন, এ কে তুমি নওজোয়ান, এইভাবে গভীর রজনীতে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলছেন, নবী গো আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বলছেন, নবী গো একদিন আপনার বক্তব্য শোনার পরে আমার মাকে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমি বেদিনের ছেলে, বিধর্মী ছেলে, বাপ আমার বেঁচে নেই, আব্বা মারা গেছে। আমার মা আমাকে আমার চাচার বাড়িতে নিয়ে গেল। আমার চাচাকে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক আমার কাছে এসে বলল, কান করে শুনে নে, তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়ি ঘর পরিত্যাগ করতে হবে, জমি জায়গা সব তোকে ফেলে যেতে হবে। যদি তুই মুসলমান হয়ে যাস কোনো কিছুই তোকে দেওয়া হবে না। ইমান তৈরি নাম, ইসলামের ভালোবাসা, দিনের মহব্বত, চাচা গো সব যদি ফেলে যেতে হয় তাও ভালো, তবু আমি ইমান হারা হব না। নারায়ে তাকবীর। তাদের ইমানটা কত মজবুত ছিল লক্ষ্য করে দেখুন। ইসলাম কবুল করার জন্য, দ্বীনে আসার জন্য সর্বস্ব সবকিছু পরিত্যাগ করতে রাজি হয়ে গেলেন। তার চাচা দেখলো সত্যই মুসলমান হয়ে যাবে। নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। একদিকে ইসলামের ভালোবাসা, অপর দিকে চাচার বাধা, শত লোকের ভিড়ে তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিলাম। ও আল্লাহর নবী আমি বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম। জননী মায়ের কাছে মা 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 বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা আমাকে দুটো কাপড়ের টুকরো দিয়েছিল। নবী গো এই কাপড়ের টুকরো একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে গোটাই জোটা না ঢাকার ফলে আমি আপনার অপেক্ষায় এই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় তাকে দিলেন। সাহাবীরে এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবাসতে গিয়ে তার বাবা মার ধর্ম পরিত্যাগ করে আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই সাহাবী কত বড় সাহাবী আলোচনা করব, সময় পেলে বলবো। কোরআন হাদিসের আলোকে এমন একটা ঘটনা, এমন একটা আয়াতের মানে আমরা কেউ না জানা নই। আসাম, বাংলা, বিহার, এই বন্ধুরে আমার ওপার বাংলা এপার বাংলা এমন একটা বক্তা নেই যে বক্তব্য, যার বক্তার বক্তব্য আমরা শুনি নাই। এমন একটা বক্তা নেই যারা আমরা দেখি নাই, দাওয়াত করি নাই। সারা বাংলার সমস্ত বক্তার বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়ে আজ আমরা শুনতে পাই। কিন্তু বন্ধুরে আমার একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, মাগরিব থেকে দিয়ে রাত্রি 10টা পর্যন্ত ধারাবাহিক ভাবে যারা এই স্টেজে, এই মঞ্চে, এই জলসায় বক্তব্য রাখলে এরা প্রত্যেকেই ওরেশান সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আপনারা যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এই জলসায় উপস্থিত হয়েছেন, আপনারাও ওরেশান সূত্রে মুসলিম। আমি আপনাদের আজ বহু দূরের মেহমান, বড় বুক ভরা আসামে এসেছি।
আমি আপনাদের এই জলসায় জীবনের প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমি একটা হিন্দুর ছেলে, বেদিনের ছেলে, বিধর্মের ছেলে। আমার আব্বা আজও হিন্দু ধর্মে রয়েছে। হিন্দু ধর্মের অনেক বর্ণবিভেদ রয়েছে। যারা চুল কাটে তাদেরকে আমরা নাপিত বলি, যারা কাপড় পরিষ্কার করে তাদেরকে ধোপা বলে জানি, যারা কাঠমিস্ত্রি কাজ করে তাদেরকে আমরা ছুতর বলে জানি। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আমার বাবা একজন শিল্পী, মূর্তি বানান, মূর্তি তৈরি করেন। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন, কোরআনে ইব্রাহিম নবীর নাম এসছে। এই ইব্রাহিম আলাইহিসসালাম একজন আল্লাহর নবী ছিলেন, আর তার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমার বাবা আজর মূর্তি বানান, মূর্তি তৈরি করেন। আমিও বাবার সঙ্গে মূর্তি বানিয়েছি, তৈরি করতে জানি। এই দুটো হাত আজও ভুলে যায়নি। আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র, মা আমার অর্চনা দেবী। আজও দুজনে হিন্দু ধর্মে বেঁচে রয়েছে। আমি বাপের একটাই ছেলে, আর আমার কোনো ভাই ছিল না। দুটো বোন বিয়ে হয়ে গেছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনাদের এই জলসায় কোরআন হাদিসের আলোকে দুটো কথা বলার আগে আপনাদের কাছে সারাঙ্গীত দিয়ে গেছে। নবীর যুগে আল্লাহর নবীর কাছে যারা সেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এরা নবীর সাহাবী। এই সাহাবীদেরকে আমরা কেউ চোখে দেখিনি, কিন্তু আপনাদের এই জলসায় এখনো যারা দোকান বাজারে মেলাখানায় ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে রয়েছেন, এখানে এলেই দেখতে পাবেন আমার এই চেহারাটা। আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হয়েছি, এবং আমার মুখ থেকে আজকে আপনারা শুনতে পাবেন আমি ওই ধর্ম পরিত্যাগ করে কেন ইসলাম কবুল করলাম। আচ্ছা বলেন, এটা আপনাদের জানার দরকার আছে না নেই? জোরে বলেন, জানার দরকার আছে না নেই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনারা একটু সেটে গুছিয়ে বসতেন খুব ভালো হতো। এখন তো গ্রীষ্মকাল নয়, চৈত্র মাসের খরা নয়, বৈশাখ মাসের গরম নয়। এখন যত সেটে সেটে বসবেন তত ভালো হবে। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন অযথা শিশিরে এবং নাড়া লাগাবো, আপনারা সেটে সেটে চলে আসেন, একেবারে কাছে চলে আসেন। দেখুন, দূরের মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা হয় না। মানুষকে জানতে হলে মানুষের খুব কাছে আসতে হয়, যে খুবই কাছে আসতে হয়, তবে মানুষকে সে জানতে পারে। আপনারা পিছনের লোকগুলোকে সেটে আসি ভাই, একটু সেটে আসি ভাই, একটু জমে জমে আমরা বসি, আমরা একটু জমে জমে বসি। যারা দাঁড়িয়ে আছে একটু বসে পড়ি। আমি আপনাদের কাছে আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম এই কথাটা আজকে আপনাদের শোনার পরে যদি সুযোগ থাকে, সময় পাই, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বয়ান রাখবো। আমার ইচ্ছা ছিল মা বোন প্রসঙ্গে কিছু কথা বলার, কিন্তু আপনাদের দেশের সেই পরিবেশে দিনের বেলাতেই মা বোনদের ওয়াজ হয়ে গেছে, দিনের বেলাতেই মা বোনরা চলে গেছেন। অতএব সেটার সেই দিকে আর যাবো না। তবে আমার ইচ্ছা ছিল যে আজকের প্রোগ্রামে আল্লাহ নবীর 4টা মেয়ে ছিল, এই 4টা মেয়ের জীবনী প্রসঙ্গে আলোচনা করব। একটা মেয়ের নাম রোকায়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফাতেমা। এই 4টা মেয়েকে আল্লাহর নবী কেমন সমাদর করেছেন, কেমন ভালোবাসা দিয়েছেন। বন্ধু আমার, ভাইয়ের আমার, এই প্রসঙ্গে বলবো বলে এসেছিলাম, কিন্তু পরিবেশটা আলাদা, সেই দিকে যাব না। আপনারা অরেশান সত্যি মুসলিম, জন্ম সত্যি মুসলমান। আমি একটা হিন্দুর ছেলে, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনি ইসলামের কাছে অপরাধী? আচ্ছা ভাই, আমি যে কথাগুলো বলছি আমার এই ভাষাগুলো আপনারা বুঝতে পারছেন? জোরে বলেন, অসুবিধা হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেননা আমি পশ্চিম বাংলার মানুষ, আর আপনারা আসামের মানুষ। আসাম রাজ্যে যে বাংলা ভাষী চললে ওটা আপনাদের আসামি ভাষা একটা আলাদা। আমার ভাষার সঙ্গে যদি আপনার ভাষার মিল না হয় তাহলে আমার বলাটাই বেকার হবে, নাকি বলছেন? বলাটাই বেকার হবে। অতএব আমি
চাইছি যাতে আমার ভাষাগুলো আপনারা বুঝতে পারেন। না আমার ভাষা আপনারা বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজানেরা আমার, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, এখানে হিন্দু মুসলমান মিলিত এলাকা, জানি না আমার অমুসলমান ভাইয়েরা আছে কিনা, তবে আমি তাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান দিই। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে। আমি যে হিন্দুর ছেলে মুসলমান হয়েছি, এই জন্য কোন ধর্মকে ঘৃণা করি না। প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে। পৃথিবীতে আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম ইসলাম। আমি আল্লাহর দিনকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পূর্বের নাম ছিল, যখন আমি হিন্দু ধর্মে ছিলাম তখন আমার নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। শ্রী মিলন কুমার রাজেন্দ্র। হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান। আল্লাহর নবীর যুগে বহু সাহাবীর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান ছিল। আগেকার ইমানদার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইয়াহইয়া। মেয়ে হলে নাম রাখতো ফাতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হায় হায় ইমান হারা মুসলমান, আজ আমরা এই নামগুলো ভুলে গেছি। এই নামগুলো আর বাজারে চলে না। এখন কেমন নাম রাখে, বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টো, লল্টো, হাবলো, ডাবলো, রিঙ্গু, টিঙ্গো, মিঠো, পিঠো, মিলি, পালি, জলে, আনার কলি। খোদার কসম করে বলি, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মুসলমানরা যে নামগুলো রাখে, এই নামটা শুনে বোঝা যাবে না ছেলেটা হিন্দু না মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? চেহারায় মিল নেই, চেহারায় মিল নেই। ছেলেরা এখন বিভিন্ন দেশে বিদেশে কাজ করতে যাচ্ছে, নেট দুনিয়ায় দেখে ভাইরাল হওয়া, চুল কাটছে, এদিকে লাল এদিকে লাল, মধ্যে এত বড় সুবহানাল্লাহ, তারপর আবার কালার করা। এরকম ছেলে মনে হয় আপনাদের দেশে নেই? এরকম ছেলে আছে? জি, চুল কালার করে, রং কালার করে। যে বন্ধুরে আমার, রীতিনীতি তব খ্রিস্টান তম, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতি যারা ইহুদেও দেখে লজ্জা পায়। ও যুবক ভাইরা শুনে নাও, আল্লাহর নবী বললেন প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, নাভির ওপরে তোমার পোশাকটা থাকবে, নাভির ওপরে। পায়ের পায়জামার মাপটা হবে এইরকম। আমার দিকে তাকান, আল্লাহর নবী এটা হাদিস আপনাকে বলছি। হায়রে জামানা, যুবক ভাইরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, ওর প্যান্ট নাভির ওপরে দূরের কথা মাজাতে থাকে না, জি বেল্টে আটকানো যায় না, মনে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে টাইট দিতে হবে। যত পাছার নিচে প্যান্ট ঝুলে পড়বে, এটাই তার স্টাইল। এরকম ছেলে আপনাদের দেশে আছে না নেই? জেনে বলেন। তাহলে আমাদের নামেও ভুলভাল, পোশাকটাও আমরা শরীয়ত খানা মুসলমান, শরীয়ত সম্মত পোশাকটাও পরি না। আমি যেটা বলছিলাম, আমার বাবা মাই আমার নাম রেখেছিল মিলন কুমার রাজেন্দ্র। কি নাম বললাম? শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ওরা নামের আগে শ্রী লেখে। শ্রী লেখার কারণ, ভগবান শ্রীকৃষ্ণের তারা ভক্ত, যে তাই তারা নামের আগে শ্রী লেখে। আমরা অনেকেই নামের আগে মোহাম্মদ লিখি, লিখি না? লিখি না? মোহাম্মদ লিখার কারণ হচ্ছে আমি উম্মতি মোহাম্মদ, যে আমি মোহাম্মদের উম্মত, আমি মোহাম্মদের উম্মত। বন্ধুরে আমার, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, মায়ের নামটা বলেছে অর্চনা দেবী। আমার জন্মভূমি গ্রামের নাম, এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম ধনিয়া ভিটি। আমার গ্রামের নাম সাওরাইল।
ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি জেলা মুর্শিদাবাদ। পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ অনেক জেলার মধ্যে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে। এই জেলাটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এখনো সেই নবাবের হাজারদুয়ারি বাড়িটা এখনো রয়েছে। আমি সেই জেলার মানুষ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি মান। পরিচয় পেয়ে গেলেন। আমি খুবই সংক্ষেপে আমার জীবনের করুণ ইতিহাসটা একটু বলে আমি আসল জায়গায় যাব। আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা। একদিন আমার, এটা আপনাদের জানার দরকার আছে না? বলেন, এটা জানলে কি হবে একটু বলি। দেখুন, আমাদের যে জামা কাপড় ময়লা হয়ে যায়, এই ময়লা জামা কাপড় আপনারা আসামের মানুষ ফেলে দেন না, পরিষ্কার করে? পরিষ্কার করতে হয়। তো ময়লা জামা কাপড়কে যেমনি পরিষ্কার করলে পর আবার পরার যোগ্য হয়ে ওঠে, ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে, অনুরূপ আপনারা অনেশান সূত্রে মুসলিম, আর আমি একটা হিন্দুর ছেলে, ইসলামে আসার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা শুনলে পরে আপনার এই জায়গাটা পরিষ্কার হবে, অন্তরটা পরিষ্কার হবে। জোরে বল, হবে না? হবে না? অন্তরে আমার ভাইয়েরা আমার, আমি একদিন মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমি বড় ছেলে, একটাই ছেলে, নতুন জামা কাপড় পরে মন্দিরে মায়ের সঙ্গে পুজো মণ্ডপে গেলাম। আমাদের মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে কারো মূর্তি নেই, আমরা কারো মূর্তি পূজা করি না। এখানে আল্লাহর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই, কোন নবীর মূর্তি নেই। না আছে? নেই। মুসলমানেরা পৃথিবীর কোন মানুষের কাছে, মূর্তির কাছে মাথা নত করে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে। ভাই, করে না? করে না? ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে, সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা ইঁদুরকেও ভগবান বলে। আপনাদের দেশে দেখবেন হাটে ইঁদুর মারা বীজ বিক্রি হয়, বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান, বাইরের তাড়ান, ইঁদুর মারা বীজ বিক্রি হয় না? হয় না? ওদের একটা ভগবানের নাম, তার নাম হচ্ছে গণেশ। কি নাম বললাম? গণেশ। দেখবেন ওদের দোকানে থাকে, গণেশের সামনে মতিচুরের লাড্ডু আছে, আর ওখানে ইঁদুর বেড়াচ্ছে। গণেশের বাহন হচ্ছে ইঁদুর, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। এই গাঁয়ের একটা ছেলে পুজো মণ্ডপে চলে গেছে, জীবনেও দেখেনি। ভোরবেলা ঢাকের আওয়াজ, আর চাচা বলছে, আব্দুল, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, যা দেখে এসেছে সেটাই তার চাচাকে শোনাচ্ছে। বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে, আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। চাচা বলছে, আর কি দেখলি? বলছে, পেট মোটা হয়ে গনসা চোরা, তার মাথায় আছে হাতির মাথা। একটা ঠাকুরের মাথায় হাতির মাথা আছে, দেখেছেন না? দেখেন? বলে, পেট মোটা হয়ে গনসা চোরা, তার মাথায় আছে হাতির মাথা, কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ওরা ইঁদুরকেও ভগবান আসনে বসিয়েছে, ইঁদুরের পুজো ওরা করে। ওরা সাপের পুজো করে।
যে ওরা, আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, নবী বললেন তুমি নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার সর্বস্ব ক্ষতি করতে পারে। বন্ধুরে আমার, কিন্তু মুসলমান হিন্দু ভাইরা সাপের মন্দির বানিয়েছে, সাপকে ওরা দুধ কলা দিয়ে পুজো করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মার দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে, ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে পড়ে গেল। কালিদাস বলছে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান রাজনীতি করতে গিয়ে ওদের ভোট নেওয়ার জন্য চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে যে রাজনীতি সভায় বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। এ ভাই বলেন হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা যে সেবাতি নাম, যার আগে পিছে কেউ নেই। আল্লাহর মা নেই, বাপ নেই, ছেলে নেই, মেয়ে নেই। আল্লাহ কারো জাতীয় সন্তান নয়, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। মহান আল্লাহ কোরআনে তা ফাইসালা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জোরে বলেন যাবে না। আমি বলেছি ওরা এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। এই যে আপনারা ধান লাগিয়েছেন, ওটাকে আপনারা খড় বলেন নাকি বলেন, খ্যার বলেন নাকি বলেন? এই খ্যারেরও পুজো ওরা করে। খ্যারের পুজো করে না, করে না? কালকে দেখে দেখে দেবেন আমাকে, এক বোঝা খড় আমাকে এনে দেবেন, আমি খ্যার দিয়ে আপনার প্রতিমা বানিয়ে রেখে দেব। প্রতিমার পরিকাঠামোটা আগে খ্যার দিয়ে বানানো হয়। এই কালিদাস মাঠ দিয়ে আসছে আর বলছেন দেখেলাম হাওড়াতে, দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ভুল বলেছি না বাবুরে। দেখবেন ওদের মন্দিরে একটা দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে। দুর্গা ঠাকুরের কাছে একটা বাঘ থাকে, সেটা প্রথমত খ্যার দিয়ে বানানো হয়, উপরে মাটি দিয়ে রং পালিশ করে বাঘ বানানো হয়। পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মহল্লার গরুটা নদীতে পানি খেতে গিয়ে গরুর খাদ্য খ্যার, গরুর খাদ্য খ্যার, ওই বাঘের খ্যার গুলো টেনে টেনে খাচ্ছে। দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ওই খ্যার গুলো বাঘের খ্যার গুলো খাচ্ছে। বুঝতে পারে না, পারে নাই? তাহলে ওরা খ্যারেরও পুজো করে। পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। আমি ক্লাস জি 5, 6 এর 7, 8 এর ছাত্র। আমার মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা আমাকে বলেছিল, বাবারে এই বাবাদের আমরা পুজো করতে পারে, স্বর্গবাসী হতে পারবো, এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মে একটা আদর্শ, ওদের ধর্মের একটা নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে
সবাইকে ওরা বাবা বলে। যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে, ঠিক না বেঠিক জোরে বলে। দুর্গাকে মা বলে, কালীকে মা বলে, শিবকে বাবা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? আমার মা রেগে গেলেন। মাকে আমি বলেছিলাম, মা যদি দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে যে তাই বলো। কোন ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেবল হবে। নিশ্চয়ই সে মা আদর অপ্রাণ করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছে? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটা গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত। আমি বলিলাম, মায়ের তরে ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়ে, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পুরোহিতের, আপনি যেভাবে ভগবানকে ডাকছেন আমি এইভাবে ডাকবো। উনি বললেন, না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না, ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হয় না। কিন্তু আমাদের ধর্মে আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, একজন জি লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা আসামের মুসলমানরা যদি তার পিছনে দাঁড়ায়, নামাজ হবে কি হবে না বলেন? আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে ওদের ধর্মে যাক জীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি। বাবা আম্বেদকর যার সংবিধানকে বাদ দেওয়ার জন্য আজকে আরএসএস এরা উঠে পড়ে লেগে পড়েছে, এই বাবা আম্বেদকরকে বন্ধুরে আমার মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা আমরা দেখতে পাই নিচু বর্ণের হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমার দাদু বয়স্ক জ্ঞানী মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন, বাড়িতে অনেক ধর্মের বই পুস্তকগুলো রয়েছে। আমি ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ওই ধর্মীয় বই পুস্তকগুলো পড়তে লাগলাম। আল্লাহের ধর্মীয় বই পুস্তকগুলো পড়ে আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। বলবেন কেন? ইসলাম আল্লাহর মনোনীত দিন, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তওরাত বলে গেছে, কোরআনের বহু আগে জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের ধর্মে বেদে বলা হয়েছে, বেদকে লিখেছেন, বেদ যিনি লিখেছেন তার নাম মনো। এই চারটা বেদের যিনি মালিক, চারটা বেদের যিনি পণ্ডিত, চারটা বেদের যিনি ডিরেক্টর তার নাম মনো। এই মনো বলেছেন
লা ইলাহা মুহাম্মাদান রাসূলান সর্বং সুন্দরাং পরমাং সুন্দরাং কল্যাণ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ আমিতাং। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলান সর্বং সুন্দরাং পরমাং সুন্দরাং কল্যাণ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ আমিতাং। এমনি করে বারবার বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা এসছে। আমার ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষেধ। আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। ওরা এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। পুজো প্রসঙ্গে